রহমতুল্লাহ বরকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে আমার এই যে জাকাতের বিষয় আর কি। আমার জাকাত রমজান মাসে বাইর করছিলাম 30,000 টাকা। জি, তাই আপনি মানে বয়ান শুনি যে আট ক্ষেত্রে দেওয়া যাইব, আর আপন আত্মীয় থাকলে তাদেরকে দেওয়া যাইব। তাই আমার মামু অ্যাক্সিডেন্ট হয়ে মানে পাও মানে একেবারে রড ভেঙে গেছে, রড লাগাইছে। তার টাকার বিনিময়ে উনি চিকিৎসা করতে পারে না। তাই ভাবছি তার এই টাকাটা দিয়ে দিই। তো হঠাৎ করে ওই মামানির সাথে আর কি দিয়ে কথা কথা কাটাকাটি হয়েছে, হেরা রাহে নাই কে। এই পর্যন্ত আমার আর টাকা দেওয়াই নেই। তাই আমার মামানি ডাবর রাস্তাঘাটে চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, তারপর তার মেয়েও দেয় না। কিন্তু তাকে বলছি যে এটা আমি আমার মামারে চিকিৎসা করে দিই, কিন্তু উনি অস্বীকার যায় যে ওনারে চিকিৎসা করলে আমরা কেউ যাব না। এখন তার কি করবে? ছেলেরাও ওনার চিকিৎসা করলে কি ছেলেরা হবে? মানে তারা চিকিৎসা করালে তার স্ত্রী যাইব না, কিন্তু তার ছেলে কাক- নিশাগ্রস্ত আর কি। কাকে চিকিৎসা করলে কার স্ত্রী যাবে না? আমার মামানি যাইব না আর কি। আমার মামারে চিকিৎসা করালে তিনি আর হসপিটাল যাইব না। মামা এখন আর আমার মামার মামার সম্পর্ক খারাপ নাকি? তালাক হয়ে গেছে? না না, তালাক হয় নাই, কিন্তু উনি চাইতেছে উনার আর চিকিৎসা করাইবো না। মানে কেন? এইভাবেই থাকবো, এইভাবেই থাকবো, উনি যতদিন বাঁচে এইভাবে থাকবো, চিকিৎসা করানো ওই টাকা দিয়ে আমরা চলুক আর কি, এরকম বোঝায়। না না, কিন্তু আমার মামা সেই 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 মহিলার তার স্বামীর চিকিৎসাতে টাকা দিতে বাধ্য নয়। স্বামীর চিকিৎসার জন্য স্ত্রী টাকা দিতে বাধ্য নয়, কিন্তু অন্য কোনো ব্যক্তি টাকা দিচ্ছে জাকাত কারো চিকিৎসার জন্য, তার অভাবের কারণে। অভাবের কারণে জাকাত দিচ্ছে, আর সেই মহিলা বাধা দেবে, সেই মহিলার কথার কোন মূল্য আছে সেখানে? যেই ব্যক্তি দান করবে সে স্বাধীন, কাকে দান করবে সেটা সেই ক্ষেত্রে স্বাধীন। যদি সে হকদার হয়, অর্থাৎ তার ধন সম্পদ নেই চিকিৎসার, মিসকিন ফকিরের আওতাতে পড়ছে, তাহলে তাকে চিকিৎসা বাবদ জাকাত থেকে টাকা দিতে পারে। কথা বোঝা গেছে? আর যদি দেখা যায় যে না, তা ওই যে আপনার মামার কথা বলছেন, তার সম্পদ আছে, জমি জায়গা আছে, ভিটেমাটি ছাড়াও জমি জায়গা আছে, সেগুলো বিক্রি করে চিকিৎসা করতে পারবে। আর এইদিকে আপনি জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করেন, জায়েজ নয় মোটেই। তাহলে কি অবস্থায় আপনার মামা আছে সেটা আপনাকে বুঝতে হবে, যে ফকির মিসকিন আওতাতে পড়ছে কিনা, অভাবী কিনা। জি।